আমার মা আমার বাবা দুনিয়ার জমিনে ভালো থাকার জন্য আমাদের দুই ভাইকে মাদ্রাসায় দেয় না। ইলমে দ্বীনের শিক্ষা অর্জন থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম, যার জন্য হালালটা বুঝতে পারি নাই, হারামটা বুঝতে পারি নাই। যেই দিক থেকে টাকা আসছে ওই দিক থেকে মেরে মেরে গেছি। দেশের টাকা অন্য দেশের ভিতরে পাচার পর্যন্ত করেছি, ঠিক না বেঠিক? ও গো আল্লাহ, না 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 না, আমার মা আমার বাবা আমার উপর বিচার করেছে। আমি যেহেতু আজকে জাহান্নামের ভিতরে যাইতেছি, আমার মা আমার বাবাকে আমাদের সঙ্গে জাহান্নামের ভিতরে দিতে হবে। নাউজুবিল্লাহ। ডাক্তার তোমাদের জাহান্নামে নিয়ে যাবে। এরে বন্ধু আমার, আমি বলবো না তোমার সন্তানকে হাফেজে কোরআন বানাও, আমি বলবো না তোমার সন্তানকে মাওলানা বানাও, কারণ হাফেজ বানানো ফরজ নয়, মাওলানা সব বানানো ফরজ নয়, মুহাদ্দিস বানানো ফরজ নয়। ইলমে দ্বীন শিক্ষা করা, হালাল হারাম মেনে চলার মতো জ্ঞান তার ভিতরে ঢুকা দেওয়া ফরজ, ঠিক না বেঠিক? এরপর তোমার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ নম্বরে জানা দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ফসল ফলাদি মাঝে মাঝে নষ্ট করার মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ চর পর্যন্ত তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এত ফসল ফলাদি দিয়েছি, সমস্ত ফসল ফলাদি গুলা বিনষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা দেখবার চাই সব কিছু নষ্ট করার পরেও কি তুমি সবরকারীদের ভিতরে হও কি হও না? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাআলা এমন করে করে পরীক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এই চার জিনিসের ভিতরে যারা সফল কাম অর্জন করতে পারবে তারা হয়ে যাবে মুমিন বান্দা বান্দি। সুবহানাল্লাহ। ক্বাদ আফলাহাল মুমিনুন, এরা হয়ে যাবে সফল কাম মুমিন বান্দা বান্দি। এরে বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এত পরীক্ষা কেন করবেন? ফেরেশতাদেরকে তো আল্লাহ তাআলা এত পরীক্ষা করেন না, গরুরে তো আল্লাহ তাআলা এত পরীক্ষা করেন না, ছাগলরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরীক্ষা করেন না। পৃথিবীর অন্য কোন মাখলুকাতকে আমার